রমজান মাসের কথাটা একবার খেয়াল করুন তো। ইফতার করার পর যখন মাগরিবের নামাজ পড়তে আসে, নফল নামাজ তো পড়বেই না। যারা বিড়ি খায় তারা বলে, ইমাম সাহেব এত লম্বা কেরাত মাগরিবের নামাজে কেন করে? যারা আর কি ঠাট্টা কথারা বলে, হুজুর আজকে মাগরিবের নামাজটা ছোট করে দিবেন, বিড়ি অনেকক্ষণ খাইনি, কতক্ষণ যে বিড়ি খাইনি ঠিক নাই, যান ছটফট করে। ও বিড়ি খাওয়ার জন্য ইমামকে হুকুম করে ছোট করে দেবেন। যদি ইমাম সাহেব লম্বা করে কেরাত ধরে, ইয়ে মনে মনে ভাবে, হায় রে এতক্ষণ ধরে মাগরিবের নামাজ চলছে, কখন বিড়ি খাবো। যেমন নামাজ হয়ে গেল, 2 রাকাত নামাজ সুন্নত ছিল, পড়লো যেমন করে পড়লো তেমনি চললো। গেট থেকে বেরোতে না বেরোতেই একেবারে ইটের ভাটা আরম্ভ হয়ে গেল, ধোঁয়া আরম্ভ হয়ে গেছে। এই ভাইয়ারা এদিকে আসুন না, আমাকে নতুন দেখছেন তো, আসেন এখানে দেখবেন। পাখি ডাকে কার নামে রোজ বিহানে, নদী চলে কার নামে সাগর পানে, কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান, জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। সবাই বলুন তোমার সঙ্গে সঙ্গে, আমার তারা বলুন, আল্লাহ মহান, বলুন আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। পাখি ডাকে কার নামে রোজ বিহানে, নদী চলে কার নামে সাগর পানে, কার নামে সূর্য আলো করে দান, জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। বলুন আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। কার নামে বয়ে চলে ঝরনা ধারা, কার প্রেমে সবই পাগল পারা, আকাশ জুড়ে ওই তারার মেলা, ঝিকিমিকি আলো করছে খেলা, এই অপরূপ সৃষ্টি করলো যিনি, এই অপরূপ সৃষ্টি করলো যিনি, হৃদয়ে জাগে তার স্লোগান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। ফুলে ফুলে দিল যিনি মিষ্টি সুবাস, মৌমাছি মধু নিয়ে গাই তার গান, ডানা মেলে প্রজাপতি উঠছে সেথায়, তাই দেখে ফুলগুলি হাসিতে লুটায়, এই শুকরিয়া কবু শেষ হবে না, এই শুকরিয়া কবু শেষ হবে না, গাইলে জীবন ভর তার গুণগান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। পাখি ডাকে কার নামে রোজ বিহানে,
নদী চলে কার নামে সাগর পানে, কার নামে সূর্য আলো করে দান, কার নামে সূর্য আলো করে দান, জানো কি বন্ধু কি তার নাম? আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান, আল্লাহ মহান তিনি, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথমেই সালাম জানাই আজকের এই পবিত্র সভার যোগ্যতম বিজ্ঞাপিত নির্ধারিত নির্বাচিত শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব ও সহসভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট জ্ঞানী গুণী ওলামায়ে কেরামগণ, সামনে উপবিষ্ট সকল শ্রোতা মণ্ডলীগণ, পর্দার আড়ালে বসে থাকা সম্মানিতা মা ও বোনেরা, প্রত্যেকেই জানায় আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে সেই মহান পাকের দরবারে শুরু করা হচ্ছে, যিনি এক অদ্বিতীয় লা শরীক, যিনি আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে আসার, বসার, বলার ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান প্রভুর দরবারে আমরা প্রত্যেকে খুশি হয়ে আনন্দের সাথে এক ভাষাতে, এক সুরে, একই আওয়াজে, একই কণ্ঠ মিলিয়ে সবাই মিলে মহান প্রভু শুকরিয়া আদায় করে বলে উঠি, সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। আবার বলুন আলহামদুলিল্লাহ। মহান পাকের দরবারে শুকরিয়া ও কৃতজ্ঞতার পরে পরে সে আখির নবীর প্রতি হাজার হাজার দরুদ, সালাম, শান্তি, প্রশান্তি বর্ষিত হোক, যিনি আখিরি জামানার নবী, আখিরি রসুল, শ্রেষ্ঠ নবী, মামিন আল্লাল মরুরদুলাল আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা, প্রিয় নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রত্যেকে আমরা পড়ি, সকলে মিলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপজিরা, ভাইয়েরা, আমার সময় খুব সংকীর্ণ, আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আমি আজ 4 দিন বাড়ি ছাড়া। ঝাড়খণ্ডে ছিলাম, গতকালকে ছিলাম মুম্বাইয়ে, আজকে নেমেছি, শরীর খুব ক্লান্ত, তবুও এশার আজান পর্যন্ত আমি কিছু বলবো ইনশাল্লাহ, তারপরে বিদায় নেব। ভালো করে শুনুন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন কেন? কোনো ভূমিকায় আমি যাচ্ছি না, ডাইরেক্ট ভাবে বলছি, আমরা প্রত্যেকে এই জায়গায় বসে একবার ভাবনা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন কেন? কিসের জন্য প্রেরণ করলেন? কেনই বা আমরা এসেছি? আরে দুনিয়ার বুকে এসে আমরা কি করছি, কি করা দরকার, কি আমাদের করণীয়, আর এতকাল বেঁচে থাকাকালীন কি করলাম, এইটা ভাবনা চিন্তা করুন। এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, এই দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন। কোরআনে কারীম থেকে জানুন, কাউকে প্রশ্ন করা দরকার নাই। কোরআন যখন আমাদের ধর্মগ্রন্থ, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ তোমাদের কেন প্রেরণ করেছে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, হে দুনিয়ার বুকের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্যই প্রেরণ করেছি, এই জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, মানব আর জিন জাতিকে কখনোই সৃষ্টি করতাম না
শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। আজকে আমরা বন্দেগী কেমন ভাবে করি, কার গুণগান গাই, প্রশংসাই তো মুখে আনতে পারলাম না। মুসলমান আলহামদুলিল্লাহ শব্দটা আমরা এখনো পর্যন্ত ওয়াজ উচ্চারণ করতেই পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার প্রশংসা যদি তুমি সারা রাত্রি ধরে করো, সারা জীবন ধরে লিখো, সারা জীবন ধরে পড়ো, তবুও মহান পাকের শুকরিয়া আদায় করে কোনো মানুষ শেষ করতে পারবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানান, দুনিয়ার মানুষেরা একবার চক্ষু দুটোকে খেলাও, দুনিয়ার দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অনেক বস্তু প্রদান করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি, যার মধ্য থেকে আমার সৃষ্টিজীবের মধ্য থেকে নিয়ে সৃষ্টি জগতের মধ্যে একটা জিনিস আছে, যার নাম হলো সমুদ্র। সমুদ্র আমরা প্রত্যেকেই দেখেছি, নদ নদী আমরা খাল বিল প্রত্যেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমুদ্রের পানিকে তোমরা যদি কালি তৈরি করো, আর দুনিয়াতে যত গাছগাছালি দিয়েছে ওই গাছগাছালি থেকে কেটে নিয়ে যদি তোমরা কলম তৈরি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাছগাছালি কলম দিয়ে আর ওই সমুদ্রের পানিকে কালি বানিয়ে আমার যদি প্রশংসা লিখতে থাকো, আল্লাহ তাআলা বলে ওই এক সমুদ্র যদি তোমাদের না হয়, যত সমুদ্র দিয়েছি সব সমুদ্রের পানিকে কালি বানাও, এতেও যদি তোমাদের না হয়, আরো যদি প্রয়োজন পড়ে তাও তোমরা নিতে পারো। তো অথচ আল্লাহ তাআলা বলেন, আমার প্রশংসা লিখে কখনোই তোমরা শেষ করতে পারবে না। দুনিয়ার সমস্ত গাছগাছালি নদ নদী শেষ হয়ে যাবে, অথচ মহান পাকের শুকরিয়া, মহান পাকের প্রশংসা লিখে কোনোদিন শেষ হবে না। আরে দুনিয়ার বুকের মানুষেরা, আমরা লেখা তো দূরের কথা, মেহনত করা তো দূরের কথা, একটু কষ্ট করে উচ্চারণ করতে পারলাম না। এত সুন্দর জায়গায় বসে, এত সুন্দর জায়গায় এসে এত সুন্দর একটা সুযোগ সুবিধা পেলাম, সহজ একটা কথা, সেই কথাটা সহজ হয়ে আমরা উচ্চারণ করতে পারলাম না। এর চাইতে দুর্ভাগ্য মুসলমান কি হতে পারে? কি জবাব দিবেন, কোথায় যাবেন? মানুষ একটা ভাবনা চিন্তা করুন, দুনিয়ার বুক থেকে যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকের মানুষেরা কয়েকটা জিনিস পছন্দ করবে, যার মধ্য থেকে আল্লাহ রাসূল একটা কথা বয়ান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের দল তোমরা ভালো করে শোনো, এমন একটা জামানা, এমন একটা কাল, এমন একটা যুগ আসবে, যে যুগে মানুষেরা ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ওই মানুষেরা পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, পছন্দ করবে, আর পাঁচটা জিনিসকে মোটেই তারা পছন্দ করবে না, বরং সেই পাঁচটা জিনিসকে তারা ভুলে যাবে। কি বললাম? এমন একটা যুগ আসবে, যেই যুগে, যেই কালে মানুষেরা পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে, আর পাঁচটা জিনিসকে মোটেই আঁকড়াবে না, মানে ধরবে না, পছন্দ করবে না, বরং ভুলে যাবে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, পাঁচটা জিনিস পছন্দনীয়, পাঁচটা জিনিস ভুলে যাওয়া, এটা আবার কি? কখনোই তো আমরা শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নম্বর হলো, হে দুনিয়ার বুকের মুসলমান, আমার উম্মতের দল, কান ঝালিয়ে নাও, পরিষ্কার করে নাও, শুনে রাখো,
যে জিনিসটা প্রথম নম্বরে মুসলমান পছন্দ করবে, দুনিয়ার মানুষরা প্রাধান্য দিবে, যার নাম হলো ইউহিব্বুনা দুনিয়া। দুনিয়াটাকে বেশি তারা পছন্দ করবে। আজ আপনি বলেন, আমি বলেন, পৃথিবীর প্রতিটি মানুষ মাত্র আমরা দুনিয়ার বুকে এসে দুনিয়া দুনিয়া করছি, দুনিয়ার মহাব্বতে পড়েছি, দুনিয়ার ভালোবাসায় মহত্বই পড়ে গেলাম। হায় রে এই দুনিয়া, কয়দিনের দুনিয়া, কবে সে বিদায় নিব কেউ জানে না। এই ক্ষণিকের দুনিয়াতে দুনিয়ার মহাব্বতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলাম, রসুলের আদর্শকে ছেড়ে দিলাম, কোন আইন থেকে ছিটকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে তোমাদেরকে প্রেরণ করেছি, দুনিয়ার বুকে তোমাদেরকে একটা জায়গা দিয়েছি, যে জায়গায় থেকে তোমরা আমার শুকরিয়া আদায় করবে। আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে জায়গা না দিয়ে যাযাবর জাতি করতে পারতেন। যেই যাযাবর জাতিরা স্টেশনে বাস করে, ওই বাস স্টেশনে বাস করে, আবার কোনো ফিল্ড পেলে সেখানে তাম্বু টাঙায়, যেখানে খুশি সেখানে তারা রাত কাটায়, যেখানে কাত সেখানেই রাত, সেখানেই রাত, সেখানে তারা কাত হয়ে যায়। আবার মুসলমান ভাইরা, তাদের একটাও জায়গা কোনো নির্দিষ্ট নাই। তার চাইতে ভালো আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবেসেছেন, একটা নির্দিষ্ট জায়গা দিয়েছেন। ওই জায়গার মধ্যে থেকে আল্লাহ তাআলা বলেন, মানুষ রে, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সৃষ্টি করে ছেড়ে দিলাম না। যদি যাযাবর জাতির মতোই ছেড়ে দিতাম, তাহলে তোমরা কেমন ভাবে আমার ইবাদত বندگی করতে বলো। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাকুম ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়াজআলনা ফিহা মাআইশা কলিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করার পরে একটা জায়গা নির্দিষ্ট করে দিলাম, যেখানে থেকে, যে জায়গায় থেকে, ওয়াজআলনা লাকুম ফিহা, যে জায়গায় তোমাদের জন্য আমি আবার তোমার রুজি পর্যন্ত তৈরি করে দিলাম। আমার রিজিক তোমরা খাবে আর আমার শুকরিয়া আদায় করবে, আমাকে ডাকবে, আমি খুশি হব। আমাকে একবার ডাকলে আমি তোমাকে 10 বার বান্দা বলে প্রকাশ করব। তুমি আমাকে মনে মনে ডাকলে আমি তোমাকে প্রকাশ্যে ডাকবো। আল্লাহ তাআলা আমাদের নিকটেই আছে। আল্লাহ তাআলাকে আমরা একবার ডাকলে 10 বার সাড়া দেয়, এগিয়ে আসে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, একবার স্মরণ করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই স্মরণে রাখবো। যারা আমার শুকরিয়া আদায় করবে, আমাকে যারা স্মরণ করবে, আমি তাদেরকে স্মরণ করব। কেউ মনে মনে স্মরণ করে, কেউ প্রকাশ্যে স্মরণ করে, কেউ জোরে বলে আল্লাহ, কে আবার আসতে বলে আল্লাহ, কে আবার দুঃখ বেদনা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহকে ডাকে, কে আবার ভালোবাসার সহিত আল্লাহকে ডাকে, কেউ অন্তর অন্তরে জিকির করে। কেউ যদি বলে আমি মনে মনে বলছি, আল্লাহ তাআলা শুনতে পায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই কথাটা কেমন করে তুমি বললা? আমি তোমার কাছে কত নিকটে আছি তুমি কি জানো? বলে না, জানো না? তাহলে কোরআন খোলো, সূরা কফ 26 পারাতে আল্লাহ তাআলা বলেন, বান্দারে, আমি তোমাদের কত নিকটে আছি, একবার কোরআন থেকে তুমি জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন জানান, বান্দারে, তোমার মাথার সাথে এই শরীরের মধ্যে ঘাড়ের সাথে রগ মিশ্রিত আছে। যতটা তোমার শরীরের রগটা মিচির নিকটে আছে, কাছাকাছি আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটে আছি। জোরে সোরে বলো সুবহানাল্লাহ। এই যে আমাদের রগ দেহে আছে, কত নিকটে আছে দেহের সাথে, একজেট হয়ে লেগে আছে। আল্লাহ তাআলা বলেন, তার চাইতেও নিকটে আছি। তাহলে তুমি একবার মনে মনে খালি ইচ্ছা করবে, আল্লাহ তোমাকে ডাকছি, এই কথাটা যদি মনে ইচ্ছা করে, আল্লাহ তাআলা বলেন, তার ডাকটাও আমি শুনে রাখি। এই দুনিয়ার বুকের মানুষেরা এখনো কথা বুঝে আসে নাই, আল্লাহর শুকরিয়া আদায় করার এখনো তো আপনাদের কাছে কোনো কথা ক্লিয়ার করে নাই।
যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে কি উপদান দেব, কি উপকৃত হবে তারা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি আমি তোমাদের শুকরিয়া আদায়ের কারণে আরো উন্নতি বাড়িয়ে দেব। তোমরা যদি আবার নাফরমানি করো আমি আল্লাহ তাআলা রাগম্বিত হব আর ওই নাফরমানির কারণে আমার শ্রেষ্ঠ আমার কঠিন একটা আযাব আছে, ওই আযাবে তোমাকে লিপ্ত করব। কিন্তু আমরা আযাবে লিপ্ত হতে চাই না। আমরা পৃথিবীর বুকের মুসলমান, আমরা জান্নাত পেতে চাই, আল্লাহকে ডাকতে চাই, আল্লাহকে কাছে পেতে চাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছি, ওই দুনিয়ায় থাকবে, দুনিয়ায় তোমরা ইবাদত করবে, বندگی করবে, দুনিয়াদারিও করবে। মুসলমান দুনিয়াদারি করবে। আল্লাহ তাআলা বলে দিলেন তোমার দুনিয়াদারি আর অন্যান্য মানুষের দুনিয়াদারির মধ্যে পার্থক্য থাকবে। দুনিয়াদারি করবে বলে যা খুশি তাই করতে পাবে তাও তুমি পাবে না। যেহেতু তোমাকে কোরআন থেকে ঘিরে রেখেছি, তোমাকে হাদিস থেকে ঘিরে রেখেছি, তোমাকে আল্লাহ রসুলের বাণী থেকে আমি তোমাকে ঘিরে রেখেছি, কোথায় পালিয়ে যাবে? দুনিয়াদারি করা ছাড় দিয়েছে আল্লাহ তাআলা। কিভাবে দুনিয়াদারি করবেন? আপনার নিয়তকে জিজ্ঞাসা করুন, আপনার কল্পকে জিজ্ঞাসা করুন, আপনার মনকে জিজ্ঞাসা করুন। পৃথিবীর বুকের মানুষেরা দুনিয়াদারি করতে গিয়ে এত নিচে নেমে গেল, এত নিচে নেমে গেছে, কোরআনের আইন থেকে ছিটকে গেছে, আদর্শ রসুলের আদর্শ থেকে পেরিয়ে গেছে, ছিটকে গেছে, একটা আদর্শ তার মধ্যে নাই। দুনিয়ার মানুষ ইনকাম করতে করতে, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে হালাল হারাম কিছুই তারা দেখে নাই, হারাম বস্তুটাকে বিক্রি করতে চায়, হারাম খেয়ে দিন গুজরাতে চায়। এই মুসলমান বলুন তো, দুনিয়ার বুকের মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেছেন বান্দারে তোমাদের জন্য দুনিয়াতে 4টে জিনিসকে আমি হারাম করে দিয়েছি। কয়টা বললাম বলেন? কয়টা? 4টে জিনিসকে হারাম করে দিয়েছি। দুনিয়ার মোহাব্বত দিলের ভিতর আনলে হবে না, এই কথাগুলো শুনতে হবে। দুঃখ পেলে চলবে না, রাগ করলে হবে না, কষ্ট পেলে হবে না, আগে জানতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান 4টি জিনিস তোমার জন্য হারাম করলাম। নম্বর 1 আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু, অবশ্যই মুসলমান তোমার জন্য মদকে আমি চিরকালের জন্য হারাম করে দিলাম। আজ মুসলমানের ছেলেরা, মুসলমানের লোকেরা ঈদ মানে না, কুরবানি মানে না, খুশির দিন মানে না, দুঃখের দিন মানে না। কিছু মুসলমানের ছেলেরা আছে কুরবানির মাংস দিয়ে মদ খায়, আফসোস লাগে তাদের জন্য। হায় রে, ওই দিনটা খুঁজে পেলে তোমরা। আনন্দের দিনে তারা মাংস দিয়ে মদ খায়, বিভিন্ন পর্যায়ে তারা এসে মদ পান করতে শিখেছে, অথচ আল্লাহ তাআলা বলে এই জিনিসটা তোমার জন্য হারাম করে দিলাম। মদ এতই বড় খারাপ জিনিস। আপনারা প্রতিদিন প্রত্যেক ইমামদের কাছে, প্রত্যেক মওলানার কাছে, মসজিদের ইমাম সাহেবের কাছে জুমার দিনে একটা বয়ান শুনেছেন। বয়ানটা হলো মানুষেরা যা করবে করো, নামাজ পড়তে এসো। বলে কি বলে না? বলে না? নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের তাকিদ বারবার দেয়, কিন্তু আমি এই জায়গায় আজকে যদি বলি নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত তোমরা যেও না, তাহলে আপনারা আমাকে ছাড়বেন নাকি? না, না, ছাড়বেন না। এই মুসলমান এই বয়ান শুধু এই জায়গায় করি না, আমার সর্ব জায়গায় আমি যাই। বাংলাদেশ বিভিন্ন প্রান্তরে আমি ওয়াজ করে আসি। মুসলমান আমার আপনি চিনেন না, প্রথম এলাকায় এসেছি তাই তো আপনারা দেখছেন আমারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে পর্যন্ত যাবা না। এখন কেউ যদি ঘুম থেকে উঠে আর কেউ যদি এতটুকু কথা শুনে, ওই মৌলানা সাহেব বলেছে নামাজের ধারে কাছে যেও না, তাহলে নামাজ পড়তেই যাব না। আবার কিছু লোক বলবে মৌলানা সাহেবকে মেরে তাড়িয়ে দে, এটাই তো আরম্ভ হবে। কিন্তু আমি বলছি না, আমার বাবার ঘর থেকে বলছি না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। বান্দারে, হে ইমানদার বান্দারা শোনো, নামাজ পড়া দূরের কথা, তার ধারে কাছে নিকটবর্তী পর্যন্ত হইও না। এতটুকু শুনলেই আপনার চলবে না। এবার আসল কথাটা আপনাকে জানতে হবে, শুনতে হবে। কেন আপনাকে নিষেধ করা হলো? এক জায়গায় লেখা আছে এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। আমি আপনি বাঙালি, বাংলা ভাষা জানি, পড়তে জানি। আমি বললাম কি এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হবে। এই মানুষ বলেন তো, আমি পড়া ঠিক করেছি, পড়েছি না ভুল পড়েছি? কি গো, ভুল পড়েছি না? লাইন কিন্তু ঠিক দিয়েছি, আমি বানান ঠিক করেছি। দন্তান নয় আকার না, যেখানে যা আছে সব ঠিক পড়েছি, কিন্তু এক জায়গায় মারাত্মক ভুল করেছি। যে জায়গায় আমার স্টপ করা দরকার ছিল, দাঁড়ানো দরকার ছিল, সেই জায়গায় দাঁড়াই নাই, অন্য জায়গায় দাঁড়িয়েছি, আর নাটাকে অন্যদিকে লাগিয়ে দিয়েছি। আমার পড়া দরকার ছিল এখানে পেশাব করিবেন না, করিলে জরিমানা হইবে। আমি গিয়ে পড়লাম এখানে পেশাব করিবেন না, করলে জরিমানা হবে। যদি পেশাব না করলে জরিমানা হয়, তাহলে পেশাব করাটাই ভালো। এই বলে যদি পেশাব করে দেয় কি হবে অবস্থা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্ধেক কথা শুনে বাড়ি যেও না, এবার শোনো। আল্লাহ তাআলা বলেন, নামাজের নিকটবর্তী হইও না ওয়া আনতুম সুকারা, যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকবে, মদ পান করে আসবে, গাঁজা টেনে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে পর্যন্ত যেও না। ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ খেয়ে আসবে, গাঁজা টেনে আসবে, কিংবা নেশা বস্তু মুখে দিয়ে আসবে। শুধু রমজান মাস নয়, যারা কিছু মুসল্লি এমন আছে যারা নামাজ পড়ে, ইমাম সাহেব জামাতে দাঁড়াবে মাত্র 5 থেকে 7 মিনিট কিংবা 3 মিনিট টাইম আছে, যদি সুন্নত না থাকে তাহলে তাড়াহুড়া করে 2 মিনিটের ভিতরে উজু করে, 1 মিনিটের ভিতরে উজু করে, বিড়িটা ফেলে দেয়, দিয়ে কুল্লি করে চটচট করে উজু করে নেয়। আরে মুসলমানের দিকে জামাত শুরু হবে, আর আপনি বিড়ি খাচ্ছেন, তাড়াহুড়া করে উঁচু করছেন। আপনাকে একবার যদি জিজ্ঞাসা করি, বলুন তো মুসলমান, তাড়াহুড়া করে উঁচু করেছেন, আপনার উঁচু ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, সঠিক হয়েছে না ভুল হয়েছে, কোন জায়গায় আপনি গলত করেছেন, কোন জায়গায় আপনার ছুটেছে, উঁচু আপনি সঠিকভাবে আদায় করতে পেরেছেন কিনা সন্দেহ। এই মুসলমান বলুন তো, চিরকাল নামাজ পড়ে এলাম, উঁচুর মধ্যে কয়টা ফরজ আছে বলুন? কয়টি? এতগুলো মানুষ। ঠিক আছে ইনশাল্লাহ। কয় মিনিট টাইম আছে? এই দেখেন, মানে এটা গল্প ছিল বুঝলেন, গাছে নাই উঠতে এক কাজ নাকি, এটা আমরা জানি তো, কিন্তু আমার টাইম তো প্রায় শেষ। এটা আমার আলহামদুলিল্লাহ, মানে আমি চলে যাবো বাড়ি। কি বলছিলাম? 4টি ফরজ অনেক মুসলমান জানা না, কোরআন থেকে জেনে নেন। বেশি বাড়াবো না, অনেক লম্বা কথা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি নামাজ পড়তে ইচ্ছা করবে, ফাইদা কুনতুম ইলা সালাত ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। মুসলমান, সর্বপ্রথম তোমার মুখমণ্ডলটাকে ভালো করে ধৌত করে নাও। আমি চটচট করে দিয়ে দিলাম 2 খাবল পানি, 3 খাবল পানি আমি দিয়ে দিলাম, আমার ঠিক মতো ধুয়েছে, নাক শুষ্ক আছে, কিছুই জানলাম না। হাতের 2 কোণের কোণয় পর্যন্ত ভালো করে ধৌত করে নাও। শীতকালে কিছু মানুষ এই কোণয় পর্যন্ত উঠায় না, কবজির এই পর্যন্ত রাখে, আর এই কোণয় শেষ পর্যন্ত যায় না। মনে করে ঠান্ডা লাগবে, এতক্ষণ পর্যন্ত এতটা ধুতে পেরেছে, আর সামান্য 2 আঙ্গুল আর জামা তুলতে পারেনি। হায়রে মুসলমান, এতটা অবহেলা কেন? আল্লাহ তাআলা বলে, কোরআন আইন থেকে ছিটকে গেল কেন? কোরআন আইন বলছে তুমি কোণয়ের পর্যন্ত ধাও, কোণয় শেষ পর্যন্ত ভালো করে সুন্দর করে ধৌত করে নাও, মাথাটা মাসা করে নাও, পা দুটো আপনার টাকনো পর্যন্ত উপর থেকে সুন্দর করে আপনি ধৌত করে নেন, তাহলে আপনার এই 4টি ফরজ যখন আদায় হয়ে যাবে, আপনার উজু হয়ে যাবে। যদি আপনি তাড়াহুড়া করে একটাও ফরজ ছুটে যায়, আপনার উজু হবে না, আর ওই উজুতে আপনার ওই ইমাম সাহেবের পেছনে দাঁড়াটাই ফলস হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ফালতু হবে, নামাজই আপনার হবে না। কি হবে? তাহলে আমাদেরকে সঠিকভাবে আসতে হবে, তাই তো? জি। আর আমি বলছি না, বক্তব্য আমার শেষ, শুরু করাও
ওই শেষ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। যতটুকুই বললাম, দুনিয়ার যে মহব্বত, দুনিয়ার মহব্বতকে ছাড়তে হবে। 5টি কথা ছিল, কিন্তু সেটা বলা অসম্ভব, অনেক টাইম লাগবে। তো আমরা খাস করে নামাজে আসবো, উজু খুশু আমরা উজুটা ঠিক মতো করবো। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।